আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেক দিন পর আজকে ভিডিও বানালাম। তো আজকে দেখাবো কিভাবে আপনারা স্টাইলিশ টেক্সট ডিজাইন করবেন খুব সহজেই পিক্সেল ল্যাব অ্যাপ দিয়েই। এখানে আমরা প্রথমে শেপগুলো আমরা দেখাবো। এখানে সার্চ দিতে হবে BLA চিকেন ব্ল্যাক SHAP শেপ ডিজাইন। এটা লেখে যদি আপনারা সার্চ করেন সেই ক্ষেত্রে ভিডিওটা একটু লং হতে পারে, একটু কষ্ট করে দেখলে বুঝতে পারবেন। এখানে অনেকগুলো ডিজাইন এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন। সবগুলো বিভিন্ন ওয়েবসাইটের ইমেজগুলো এখানে শো করবে, কারণ এটা গুগল। তো আমরা এখান থেকে এই শেপ ডিজাইন নেব না, জাস্ট আমরা ব্ল্যাক ডিজাইন লিখে যদি আমরা সার্চ করি সেই ক্ষেত্রে অনেক সুন্দর সুন্দর এখানে ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি ইজিলি। এটা আমরা ডাউনলোড করে নেব। তারপর এই যে এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নেব। মানে টেক্সট ডিজাইনের আর কি ভালো হয় যে এখানে এখানে কিছু একটা ডিজাইন করা যাবে, যে এটা আমরা ডাউনলোড করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে বিভিন্ন ডিজাইন আপনারা দেখবেন এখানে রয়েছে বিভিন্ন। এই যে এখানে টেক্সটের উপরে যে বসানো যাবে উপরেরটা, তো এইটা আমরা ডাউনলোড করে নিলাম। এই যে এটাও আপনারা দিতে পারেন, অনেক ক্ষেত্রে লাগে আর কি। তো এটা আমরা ডাউনলোড করে নেব। এই যে ডাউনলোড করে নিলাম। এখন আমরা আসি ব্যাকগ্রাউন্ডের পালা। ব্যাকগ্রাউন্ড, তো এখানে আপনারা ব্ল্যাক লেখে যেটাই সার্চ দেবেন সেটাই পেয়ে যাবেন। তো ব্ল্যাক, তো আমরা যদি আমব্রেলা লেখে সার্চ করি তো বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন, অনেক সুন্দর সুন্দর আমব্রেলা ছাতার PNG পেয়ে যাবেন। সেগুলো নিয়ে আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। তো ইচ্ছা মতো আপনারা ছাতার ডিজাইন নিয়ে আপনারা কিন্তু ভিডিওর দিতে পারেন ভিডিওতে। তো আপনারা ডিজাইন করতে পারেন। তো আমি এই ডিজাইনটি এইটা নেব না, এগুলো নেবই না, আপনারা এগুলো নিতে পারেন। আমি আপনারা দেখালাম আর কি। তো এখানে যদি আপনি এখান থেকে ডিজাইন, এখানে যদি লাভ লেখেন তো বিভিন্ন ধরনের ডিজাইন এখানে শো করতেছে। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা নাম সার্চ করে কালেক্ট করে নিয়ে নেবেন। এখন আসি ব্যাকগ্রাউন্ডের পালা। BLA চিকে ব্ল্যাক 3D ব্যাকগ্রাউন্ড দেখে যদি আপনারা সার্চ করেন অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি সেটা আপনাকে দেখাচ্ছি। এখান থেকেই আমি নিয়েছি। তো একটু নিচে হয়তো বা থাকতে পারে বলতে ভুল হবে, এটা নিচে হয়তো বা আছে। তো এখন এখন পাওয়া যাচ্ছে না, যাই হোক এটা আপনারা নিয়ে নেবেন। তো যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করলেই হবে। এই যে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, আবার সামনে এই যে ব্যাকগ্রাউন্ড। তো আপনার এই ব্যাকগ্রাউন্ড, এইরকম ব্যাকগ্রাউন্ড আপনারা নিতে পারেন। তো এইটাও আমি ডাউনলোড করলাম। তো যাই হোক আমরা এখন টিউটোরিয়াল চলে যাবো। এখন আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনাদের ফন্ট কোথায় পাবেন। তো অনেক সুন্দর সুন্দর ফন্ট আপনারা ফ্রিতেই আপনাদের পাওয়া যাচ্ছে লিপিঘর থেকে। আপনারা কিন্তু ফ্রিতেই অনেক সুন্দর সুন্দর ফন্ট পাবেন। ওখানে পেইড ফন্টও দেওয়া থাকে। তো এখান থেকে আমি যদি ফ্রিতেই ক্লিক করি, তো একটু নেট হয়তো বা স্লো কারণে একটু স্লো কাজ করবে। যে দেখতে পাচ্ছেন আবারও নতুন নতুন অনেক ডিজাইনের ফন্ট চলে এসেছে। আপনারা যেটা ইচ্ছা সেটা দিয়ে কাজ করতে পারেন। তো আমার পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করা অলরেডি আছে। তো আমি অলরেডি পিক্সেল ল্যাবে চলে যাব। এখান থেকে ক্যান্সেলে ক্লিক করব। এখান থেকে 1280x1080 ক্লিক করব। তারপরে ইম্পোর্ট থেকে আপনাদের যে ইমেজটি ডাউনলোড করলাম, বা আমি এই ইমেজ দিয়ে দেখাবো আগে যেটি ডাউনলোড করেছিলাম। তো
এটা আমি বড় করতেছি, লক করে দিলাম। এখন টেক্সট, তো আমি একটা নাম লিখতেছি, বড় করলাম, ফন্ট চেঞ্জ করব। একটু ভিডিওটা বড় হতে পারে, আপনারা দেখে নেবেন অথবা আপনাদের কাজে আসতে পারে। তো এখানে অনেক ধরনের ফন্ট আছে, আমি এই ফন্টটা ইউজ করব না, একটা ডিজাইন ফন্ট ইউজ করা যাক। এই যে এই ফন্টটা যদি আমি ইউজ করি তো অনেক জায়গায় কাটা পড়ে, তো এটা আমি কি করব, এই যে দেখতে পাচ্ছেন অ্যালাইন পেন্ডিং, এখানে সামনে দিয়ে দেবো। এখন এটা আমি বড় করে নিচ্ছি, পরবর্তীতে আমি ছোট করব। এখন ডিজাইনগুলো অ্যাড করতে হবে টেক্সটের উপরে। এই ডিজাইনটা দেবো, এটা ফুল করে নিচ্ছি। এখন এটাকে আমি কাট করব, এটা বড় করতেছি, এগুলো আমি কেটে দিচ্ছি যতটুকু আমার দরকার। এটা যতটুকু দরকার ততটুকু আমি কেটে জুম করে নেব। এই যে এটাও কেটে দেব, ওকে দেব। এখন এটাকে আমি অন করে দেব, এটাকে আমি বাড়াই দেব, দেন কালারটা আমি হোয়াইট করে দেবো আপাতত আর কি। এই যে হোয়াইট করে দিয়ে এটার উপরে আমি বসাই দেব, এটাকে একটু বড় করে নেব, এই যে এটার উপর বসাই দিলাম। দেন আমি এই দুটাকে লক করে দেব, আবার উপরে ক্লিক দিলাম। তারপরে আমি এই যেখান থেকে যেটা নেব সেটা আমি দেখাচ্ছি, ওকে ক্লিক করলাম, অ্যান্ড এখান থেকে ইসার বড় করে দিলাম, এই সব কেটে দেবো, নিচে রাখবো শুধু। সব কেটে দিচ্ছি, ওকে। অনেকদিন পরে এইরকম ডিজাইন করতেছি, যাই হোক। এখন এখান থেকে কালারটি আমি হোয়াইট দেবো আপাতত, একটু বড় করে নেব। এটা একটু ওকে। এখন এটাকে আমি কিছু কাট করবো, যে সামনে আছে একটু ওকে দেব। এখন এখান থেকে আমরা কপি করব, এই কপি করে এটা এখানে লাগাই দেব, আবার কপি। তো এই কাজ অলরেডি সবগুলো আমরা সিলেক্ট করে অ্যাডজাস্ট করে নেব। দেন আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমরা এই যেখানে ক্লিক করব, এই যে এই ব্লকটাতে, এটা নেব না, আর একটা আমরা নেব। এই যেখান থেকে এই যে উপরের এই যে ডিজাইনটা আমরা নেব, আমরা কাট করতেছে, জুম করে নিলাম, এটা ফুল কেটে দেব। ওকে, অ্যান্ড এটা প্লাস করে দেব, ওকে। কালার আপাতত হোয়াইট, এটা শুরু করে নেব আপাতত। এটাকে কপি পেস্ট করে করে আমরা এটা উপরের ডিজাইনটা অ্যাডজাস্ট করে নেব। এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা
এইগুলোকে অ্যাডজাস্ট করে নিলাম। এখন কালার দেওয়ার পালা, কাজ আমাদের অনেকখানি শেষ। এখন কালার গ্রেডিং করব, প্লাস ওকে, প্লাস এখানে এটাকে আমরা অফ করে দিচ্ছি, এটাকে আমরা হোয়াইট দেব, এটা মিডলে রাখবো। তো ওই হোয়াইটটা একটু বেশি হবে, ওকে। তো এইভাবে আপনারা রাখতে পারেন। তো আমি এটাকে আপনার সেভ দিয়ে নিচ্ছি। তাছাড়া আপনারা চাইলে 3D করে রাখতে পারেন, 3D। আপনাদের যেমন ইচ্ছা তেমনি করে আপনারা ডিজাইন করে নিতে পারেন। তো এটা রিসেট করলাম। এখান থেকে চাইলে আপনারা এটা ব্লেন্ডিং মোড করে বড় করে দিতে পারেন, এটাকে আপনাদের 3D অ্যাঙ্গেল করে দিতে পারেন। তো আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। তো আপাতত এটাই থাক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।